আসসালামু আলাইকুম ভিউয়ার্স, থমাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো 56 হিপের একটি প্যান্ট কাট সালোয়ার কাটিং করে অল্প কাপড় দিয়ে কিভাবে 56 হিপের মানে 2 হাত পানা কাপড় দিয়ে কিভাবে 56 হিপের একটি প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করতে হয় সেটি দেখাবো। দেখুন, চলুন। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি হচ্ছে সালোয়ারের কাপড়। এই যে এখানে কাপড়টি এভাবে 2 ভাঁজে আছে। এখন আমি এটি 4 ভাঁজ করে নেব। দেখুন, এই তো 4 ভাঁজ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এভাবে সুন্দর করে আপনারা টান করে 4 ভাঁজ করে নেবেন। এই তো কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি। আমার পাশে আছে বন্ধ সাইড আর অপোজিট পাশে আছে হচ্ছে খোলা সাইড। দেখুন, এখানে 2 ইঞ্চি ফিতা ঘর হবে। আমি এই যে 2 ইঞ্চি এভাবে ভাঁজ করে চিহ্ন করে নিচ্ছি। দেখুন, এই যে 2 ইঞ্চি আমার দাগটি পড়ে গেছে। আমি দাগটি টেনে আপনাদেরকে দেখাই। এই তো 2 ইঞ্চি আমি ফিতা ঘরের জন্য রেখে দিলাম। আর এখান থেকে আমি লম্বার মাপটি নিব। সালোয়ারটি লম্বা হবে হচ্ছে 35 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। দেখুন, আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিব। এখান থেকে আমি চওড়া হবে প্যান্টের, যেহেতু নিচে একটু চওড়া করে বর্ডার দিলে ভালো লাগে, এই জন্য নিচে আমি 3.5 ইঞ্চির মতো নিয়ে নিব। হাফ ইঞ্চি ভাজা নিতে যাবে আর 3 ইঞ্চির মতো চওড়া হবে। এই যে এটাও আমি দাগ টেনে নিই। দেখুন, দাগ টেনে নেওয়া হয়ে গেল। এখন কামিজের হিপ হচ্ছে 48 থেকে চওড়া দিতে হয় 6 থেকে 8 ইঞ্চি। আর এনে 8 ইঞ্চি দিব, যেহেতু মোটা মানুষ। 56 হবে হচ্ছে হিপ। প্যান্ট কাটের আগে আমি এখানে চিহ্ন দিয়ে নিই। এই যে হাফ ইঞ্চি এখানে সেলাই যাবে। হাফ ইঞ্চিতে আমি এভাবে চিহ্ন দিয়ে নিয়েছি। আমি স্কেল দিয়ে আপনাদের দেখার সুবিধার্থে দাগ টেনে দেখাই। এই যে হাফ ইঞ্চি করে এটা হচ্ছে সেলাইয়ে চলে যাবে, প্যান্ট কাটিংয়ে যেটি হয়। আর এই হাফ ইঞ্চি পর থেকে ফিতা ধরে আমার 13.5 নিতে হবে। এই যে দেখুন 13.5, আর এখানেও হাফ ইঞ্চি সেলাই মার্জিন হবে। এই যে দেখতেই পাচ্ছেন। এখন আয় হয় হচ্ছে সালোয়ারের লম্বার উপর ডিপেন্ড করে। সালোয়ার তো লম্বা আছে 35, তাহলে আমরা যদি এখন 35কে 3 ভাগ করি তাহলে হবে 11.5 মতো। কিন্তু 11.5 হাই দিলে হবে না, ওনার অনেক মোটা মানুষ। এই ওনার হাই পরে হচ্ছে উনি 16 ইঞ্চি। আমি এই যে দেখুন, এই যে 16 ইঞ্চি এখানে ওনার হাই হবে। এই জন্য এখানে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখুন 16 ইঞ্চিতে এখানে হাই হবে, কিন্তু দেখতেই পাচ্ছেন ওনার থাই এখানে আসবে না। থাই অনেক কম আছে, কারণ মোটা মানুষ, বুঝতেই পারছেন। তাহলে এখানে যে যদি হিপকে 4 ভাগ করা হয়, 4 বারং 48, এই যে হাফ ইঞ্চি দূর থেকে আমি 48-এ এখানে চিহ্ন দিচ্ছি। দেখুন, আর এখানে মাত্র প্রায় 2.5 ইঞ্চি বলতে গেলে আছে, হবে না। এই জন্য এখানে সালোয়ারটির কলি পড়বে। দেখুন, আর কলি দিতে চাইলে অবশ্যই হাই এই যে 16 আছে এখান থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। 1 ইঞ্চি নিচে থেকে কলি জয়েন দিতে হয়। এখন আমি এখানে সোজা একটি দাগ টেনে নিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি দাগ টেনে নিচ্ছি। এই যে দেখুন, আর হিপ আছে হচ্ছে 48, তাহলে 48কে 4 ভাগ করলে 12, 4 বারং 48। এই যে এখান থেকে 8 ইঞ্চি দূরে আমাদের নিতে হবে ফিতা ধরে। এই যে দেখুন তার কতখানি কলি হচ্ছে। এটার কলি এখন আমি কেটে নেব। দেখুন, কলি কাটার আগে আগে আমি কাপড় তো লাগবে সাইড থেকেই, কারণ এক্সট্রা কাপড় তো নাই সালোয়ারে। এই যে কলি দেওয়ার আগে আগে আমি মোহরের মাপটি নিয়ে নিই। মোহরি আছে হচ্ছে 7, এই হাফ ইঞ্চি বাদে এই যে 7 ইঞ্চি, আর সেলাই মার্জিন 1 ইঞ্চির মতো নিয়ে নিলাম। নিয়ে এখানে কলি যেহেতু হবে, এই যে দেখুন কলিটি এই যে শেপটা দেখতেছেন এরকম লেভেলে হবে। এরটা এইভাবে ধরে দাগ টেনে নিচ্ছি। দেখুন, তো আমি এই যে দাগ টেনে নিলাম, আর এখান থেকে আমি এখানে 1 ইঞ্চির মতো ধরে এভাবে দাগ টেনে নিচ্ছি। দেখুন, হয়ে গেল। এই যে এখান থেকে জয়েন্টটি হবে, আগে আমি এটি কাটিং করে নিই, তাহলে আমার কলির কাপড়টি বের হয়ে আসবে। এই যে আমি কাটিং করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, কাটিং করা হয়ে গেল। এটা থেকে আমি কলি কাটিং করে নিব। দেখুন, এখানে 4টি পার্ট আছে, আমি 2টি পার্ট আলাদা করে নিয়ে 2টি পার্ট বের করে নিচ্ছি। এই যে আমি 2টি পার্ট নিয়ে নিয়েছি, এই 2টি পার্ট দিয়ে এখন আমি এখানে কলি দিব। দেখুন,
আমি এটি পাশে রেখে দিই, রেখে আগে আপনাদের কলিটা কাটিং করে দেখাই। এই যে সাইড থেকে যে কাপড়টি বাড়িয়েছে এখান থেকে আমি কলি বের করে নিব। এই যে সোজা পাটটি দেখতেছেন, সোজা পাটটি এইভাবে ধরবে, এভাবে ধরে এই যে এভাবে সোজা কলি কাটিং করে নেবেন। এই তো আমার কলি কাটিং করা হয়ে গেল। এটিও এভাবে কেটে নিয়ে আমি ওখানে সালোয়ারে ফেলায়ে তারপর দেখবো এটার কি। এই যে সালোয়ারটা আমি ফেলিয়েছি, দেখুন এখান থেকে এইভাবে এই যে 1/2 ইঞ্চি ওপরে রাখলাম, দেখতে পাচ্ছেন 1/2 ইঞ্চি ওপরে রেখে আমি কলিটি জয়েন দিব, দিয়ে এই যে হাইয়ের মাপটি নিব। দেখুন এখানে এই যে এই রাবার ঘরের নিচে থেকে আমি এভাবে এই যে এখানেও সেলাই যাবে 1/2 ইঞ্চির মতো, 1/2 ইঞ্চি দূর থেকে ফিতাটি ধরে এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এইভাবে আমি 17 ইঞ্চি নিয়ে নিব। 17 ইঞ্চি নিলে এই যে এটা মিলে যাচ্ছে, তাহলে আমার 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে, 16 16.5 মতো হাই টিকবে। এটা দেখতেই পাচ্ছেন, এই যে আমি হাত দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এরকম হবে। তাহলে এখানে প্রায় এই যে 6 ইঞ্চির মতো লুজ হইল। এই তো আমার কলি কাটিং করা হয়ে গেল এবং সালোয়ারও কাটিং করা হয়ে গেল। আমি এটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। এটি মোটা মানুষের প্যান্ট কাট সালোয়ার কিভাবে কাটিং করা হয় দেখলেন, এখন সেলাই কিভাবে করতে হয় দেখুন, চলুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। চলুন তাহলে আমি সেলাইয়ে যাই। এই তো ভিউয়ার্স, আমি সেলাইয়ে চলে আসলাম। দেখুন এখন আমি এই সালোয়ারটি আপনাদের সেলাই করে দেখাবো। দেখুন এই যে সালোয়ারটার মাজায় উপরে যে জয়েন্টটি ছিল সেটা আমি কেটে নিইনি, এখন আমি এটা কেটে নিব। এই তো আমি কেটে নিলাম। কেটে নিয়ে প্রথমে আমি সালোয়ারটি যে সাইডে সেলাই হবে, প্যান্ট কাটের যে সেলাইটা হয় সেটা আমি আগে দিয়ে নিব। দেখুন তারপর কলিটি লাগাবো। এই তো ভিউয়ার্স দেখুন এই যে একটি পার্ট সালোয়ারের, এই যে একটি পার্ট আমি এখন এই যে সাইড দিয়ে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন ধরে সেলাই করে নিব। এটা হচ্ছে উল্টো পাশ। এই তো ভিউয়ার্স আমার একটি পা এভাবে সেলাই দেওয়া হয়ে গেল, আমার অপর পাটিও একইভাবে সেলাই করে নিব। আর সেম প্রসেস, এই জন্য আমি এটি অফ ক্যামেরায় করে নিব। তো এই পার্টটিও আমি সেলাই করে নিলাম, এই পার্টটিও সেলাই করে নিয়েছি। এখন দেখুন সেলাই এভাবে খুলে নিয়ে এভাবে আঙুল দিয়ে সুন্দর করে ডেবে নিবে, তাহলে সুন্দর ডেবে থাকবে। এই তো আমার ডেবে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। দেখুন তো এভাবে আমি উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। এই তো একইভাবে আমি অপর পার্টিও একইভাবে সেলাই করে নিব। এই তো ভিউয়ার্স দেখুন সালোয়ারের দুইটি পার্টি আমার সাইডের যে সেলাইটি প্যান্টের সেটা দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে কলি লাগাবো। দেখুন আমি সালোয়ারের কাপড়টি সোজা পাশে রেখেছি, রেখে এই যে একটি কলি নিয়ে নিলাম, নিয়ে এই যে এইভাবে ধরে 1/2 ইঞ্চির মতো সেলাই মার্জিন ধরে এখন আমি এটি লাগিয়ে নেব। দেখুন এই যে দেখুন আমি সেলাইয়ের সুবিধার্থে এভাবে ঘুরিয়ে নিলাম সালোয়ারটি, এই যে আমি এখান থেকে লাগাবো। এই একই পার্টের আমি অপর পাশেও একইভাবে কলিটি লাগিয়ে নিব। দেখুন এই যে একই পার্টে আমি দুইটি কলি কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখুন এভাবে 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নিব। এখন এই তো আমার একই পার্টে দুইটি কলি লাগানোই হয়ে গেছে। এখন আমি এই কলিগুলোর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব, তাহলে সেলাইটি মজবুত হবে। এই যে দেখুন চাপ সেলাই দিয়ে নিলাম। এখন আমি অপর পাশের কলির উপর দিয়েও চাপ সেলাই দিয়ে নিব। আর চাপ সেলাই দেওয়ার সময় আপনারা লক্ষ্য রাখবেন সেলাইটি যেন কলির উপরে পড়ে, সালোয়ারের কাপড়ের উপর যেন না পড়ে, কারণ নাচা টেনে ধরবে। দেখুন দুইটি কলি আমার লাগানো হয়ে গেছে, এই যে একটি, এই যে একটি। এখন এর উপরে আমি কলি ছাড়া সেইটি লাগাবো। এই যে দেখুন এই কাপড়টি সোজা পাশে আছে আর এইটি আমি উল্টো পাশে নিলাম অপর পার্টটি নিয়ে। এখন আমি এখানে হাইয়ের উপর থেকে একদম মাজা থেকে হাইয়ের জন্য 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে সেলাই দিয়ে নিব।
এই যে আমি কলির কাছে চলে এসেছি, দেখুন এখানে এসে এই কলির কাপড়টি এইভাবে ভিতরের দিকে একটু দিয়ে আর এটা আলগা হাতে এভাবে টেনে ধরে সেলাই করে নিব। এই যে দেখুন আমার কলির কাপড় আর সালোয়ারের কাপড় মিলে গেছে। এই যে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এইভাবেই ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। দেখুন এতে আমার ডাবল সেলাই দেওয়া হয়ে গেল এবং চাপ সেলাইও দেওয়া হয়ে গেল। আবার বলে দিই, এই যে কলির কাপড় দেখছেন, এই কলির কাপড়টি যদি ওই পাশে থাকে এই পাশে এইভাবে টেনে নেবেন, টেনে নিয়ে এই পাশে করে নেবেন যেন কলির উপরে সেলাইটি পড়ে। এই যে দেখুন আমার কলির উপরে পড়ছে, সালোয়ারের উপরে পড়ছে না, এভাবে আপনারাও করে নেবেন। এই তো দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি এই পার্টটিও এই হাইটিও একইভাবে সেলাই করি। এখন আমি এটাতে ফিতা ঘর করে আপনাদের দেখাবো। দেখুন এই যে এভাবে নিয়ে, এই তো দেখুন ভিউয়ার্স এখানে আমার ফিতা ঘর হবে। ফিতা ঘরে এখানে 1/2 ইঞ্চি ভাঁজে যাবে আর এখানে 1 ইঞ্চি আর একটা ভাঁজে যাবে, এই জন্য আমি 1.5 ইঞ্চিতে এখানে চিহ্ন করে নিলাম। আর এখানে ফিতার ঘর হবে, ফিতার ঘর হবে এর ফাঁকা আমি রাখবো হচ্ছে 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি 2 সুতার মতো রেখে এখন আমি এটি সেলাই করে নেব। দেখুন এখানে এসে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটি আটকায় নিব যেন না খোলে, কারণ এখানে ফাঁকা থাকবে। তারপরে ফিটটি তুলে আমি আবার টেনে এই যে চিহ্ন দিয়েছি এখানে সুইটি নিয়ে এসে এখন আমি এখানেও ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিব। এই যে হয়ে গেল, এই যে ফাঁকা আছে এখানে আমার ফিতা এদিক দিয়ে বের হবে। এখন আমি এইভাবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সেলাই করে নিব। এই তো সেলাই দিয়ে নিলাম। দেখুন ভিউয়ার্স এই যে এখন এইভাবে 1/2 ইঞ্চি করে আমি ভাঁজ দিয়ে নিব। পুরাটা সালোয়ারের হিপ এভাবে আমি 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে নিব। দেখুন এই তো দেখুন আমার ভাঁজ দেওয়া হয়ে গেল। এই তো এখন আমি এখানে এভাবে ভাঁজ দিয়ে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 সুতা এই যে এভাবে ভাঁজ দিয়ে এই যে দেখুন এই ফাঁকাটা এখানে থাকবে, আশা করি দেখতে পাচ্ছেন। এভাবে এখন আমি সেলাই করে নিব। এভাবে পুরাটি আমি সেলাই করে নিব। এতে দেখুন আমি শেষের দিকে চলে এসেছি। আমি এখানে এখন এটা সেলাই, এই যে দেখুন সেলাই দেওয়া হয়ে গেছে। এখানে আমি ফিতা ভরাবো, আর কিছু কাজ নেই এখানে হিপে। এখন আমি এটা লম্বার মাপ নিয়ে মুহুরি সেলাই করে নিব। মুহুরিতে লেজ হবে সেটাও আমি দেখাবো, চলুন। এই তো ভিউয়ার্স দেখুন এই যে সালোয়ার এভাবে সুন্দর করে এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এখন আমি এভাবে এখানে হিপ থেকে ফিতা ধরে এখন লম্বার মাপটি নিয়ে নিচ্ছে। দেখুন এই যে দেখুন ওনার লম্বা আছে হচ্ছে 35 ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি। এই তো আমার চিহ্ন করে নেওয়া হয়ে গেল। একটি পা একটু কম বেশি আছে, এটা সোজা করে নিই। এখন আমি এইভাবে এই চিহ্ন অনুযায়ী ভাঁজ করে নিয়ে মুহুরিটি সেলাই করব এবং লেজ হবে সেটিও দেখাবো, চলুন। এতে দেখুন ভাঁজ করে নেওয়া হয়ে গেল সোজা। এখন এটা মেপে নিব। মেপে দেখুন 2.5 ইঞ্চি 2 সুতার মতো আছে। এই তো 2 ইঞ্চি মতো চওড়া রেখে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন তো ভাঁজ দেওয়া হয়ে গেল। এখন আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। দেখুন এই যে এখন সোজা সেলাই করে নিব। এই তো সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমার এখানে মুহুরিতে লেজ হবে, আমি লেজটি লাগিয়ে দেখাই আপনাদেরকে। লেজ লাগানোর পদ্ধতি অনেক আছে, আমার চ্যানেলে আরও দেওয়া আছে। আমি এভাবে শর্টকাটে লাগাবো। এই যে এভাবে এখন আমি ধরে লেজটি নিচে দিয়ে উপরে সেলাই দিয়ে নিব। এই তো লেজ লাগানো হয়ে গেল। কত সুন্দর হয়েছে। এই সেম প্রসেসে আমি অপর পার্টিও করে নিব, ওইটা আমি দেখাবো না। আশা করি একটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন অপর পার্টির লেজও আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এটি মুহুরির মাপ নিয়ে সেলাই করে নিব। এই যে দেখুন আমি সুন্দর করে পাটি মুহুরি নিয়ে নিয়েছি। হচ্ছে 7 ইঞ্চিতে চিহ্ন দিয়ে সেলাই দিয়ে নেব। দেখুন সোজা আমি সেলাই দিয়ে নিব। এই যে দেখুন হায়ে চলে এসেছি আমি। এই যে কলির এখানে দেখুন কলি দুটো মিলে গেছে। এখন আমি হায়ের মাপটি নিব, নিয়ে তারপর সেলাই দিব। আপনারা এভাবে মেপে মেপে সেলাই করবেন, আশা করি কোনো ভুল হবে না। হাই আছে হচ্ছে 16, 16.5 মতো দিব।
উনি একটু বাড়িয়ে দিতে বলেছে, এই জন্য আমি এইভাবে সেলাই দিয়ে মিডিলে আসবো। এখন দেখুন মিডিলে সেম ব্যাক স্টিচ দিয়ে এখন বের হয়ে আসবো। এই তো বের হয়ে আসলাম। এই একইভাবে আমি এই পাটিও সেলাই করে নিব। এভাবে আমি সেলাই করি এই কারণে, আমার সব ভিডিও সালোয়ারের যত বানানোর ভিডিও আছে সবটাতে আমি একই কথা বলি, এই কারণে যে যদি আমি একভাবে এভাবে সেলাই করে আসি, দেখুন এই যে একটি পা এভাবে ছোট বড় হইতে পারে, আর এই ছোট বড় যেন না হয় এই জন্য আমি এইভাবে এক পা করে সেলাই করে নিই। আপনারাও করে নেবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে দেখবেন, আশা করি উপকৃত হবে। এতে দেখুন মিলে গেছে, কোনো কম বেশি হয়নি। এইভাবে আমি ডাবল সেলাই দিয়ে নিব। এই তো আমার দুই পায়ে ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে। যে আমার সালোয়ারটি কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এটার ফাইনাল লুক দেখে নিই। দেখুন এই যে সালোয়ারটি ফাইনাল লুক। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন প্যান কাট সালোয়ার এবং কাটিং করতে পারেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমি বুঝলাম না, এটার অনেক কালার আপ ডাউন হয়েছে, এই জন্য আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।